हाई फ्रेंड्स वेलकम बैक टू द चैनल वेलकम बैक टू आवर न्यू ब्लॉग और आज होच्छे भाई फोटा और এখন বাজে হচ্ছে দুপুর 2:30 তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এতদিন ধরে তো আমি কোনো ব্লগ টক বানাচ্ছিলাম না গত সপ্তাহ থেকে, আর এমনিতেই তো তোমরা জানোই ঘরের দিদিরাও আছে, তারপরে কাজ বাজ নানান রকম সমস্যা সবকিছু মিলিয়েই আর ডেইলি ব্লগ আমি করছিও না, এখন একটু ব্যস্তই হয়ে গেছি আর কি। তো সকাল থেকে উঠে আজকে করেছি, আজকে যেহেতু কাজ করে মাসি আসেনি তো সব তাড়াতাড়ি করে নিয়েছি, মানে কাজ টাজ তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া হয়ে গেছে। দিদিরাও চলে গেছে, আজ থেকে রেডিয়েশন স্টার্ট শ্যামলদার, তো ওরাও ফোটা টোটা নিয়ে ওরাও দিয়ে সব চলে গেছে। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে কিচ্ছু না, ফ্রাইড রাইস আর চিকেন কষা, তার জন্য কালকে রাত্রেই সব অ্যারেঞ্জ করে রেখেছিলাম, তো ওই করে নিয়েছি। আর নিয়ে তাই ভাবলাম যে না ব্লগ করব করে করা হয় না, তাই ভিডিও স্টার্ট করলাম আর কি। তা এই দেখো করেছিলাম হচ্ছে চিকেন কষা, আর এই হাঁড়িতে হয়েছে হচ্ছে ফ্রাইড রাইস, একদম নর্মাল রাইস যেমন রাইস করে সেই রাইসই করেছি। গুড ইভিনিং, আর এখন সন্ধে বাজতে যায় 6টা। ওদিকে দিদিরা গেছে, শুনলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেছে, রেডিয়েশন ডান, তো আসছে ওরা। তো এখন এই চাটা করবো, আর এখানে অনেক বাসন পড়ে রয়েছে, এগুলো মাজতে হবে, চা বসাবো। তারপর সন্ধেও দেওয়া হয়নি। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কি, কালকে রাতেও ঠিকঠাক ঘুমাইনি, মানে এই তোমরা তো সবই জানো, সবকিছু দেখছোই যে বাড়িতে লোকজন আছে, সবকিছু সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি, সবাই যেভাবে হোক চলছি। তো মানে রাত্রেবেলা কালকে গোটা রাত আমি আর আমার দিদি জাগা ছিলাম, তো যখন ঘুমিয়েছি 4টে-5টার সময়, তা ওই ঘুম তো আর ঘুম হয় না। এবার এখন শুয়েছিলাম, চোখটা লেগে গেছিলো, কিন্তু যে হ্যাবক কিছু ঘুমিয়েছি তা নয়, কিন্তু যেটুকু ঘুমিয়েছি একদম এখন ঠাকুরের কৃপায় বলতে নেই ফ্রেশ লাগছে। তো নেই আগে চাটা করে নি, আর ওরা সন্ধে টন্ধে দিক, মা বা সোনু যে হোক দেবে, আর সোনু তো ঘুমাচ্ছে। আর এখানে বাসনগুলো মেজে ফেলতে হবে, কেন কাজ করে মাসি মনে হয় কাল আসবে না। চাটা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে দিদিরাও এসে গেছে, তখনই চা নিয়েছি সবে, দিদিরা এসে ঢুকেছে।
তো এখন তোদের 10 দিন হবে, মানে 30টা ডোজ একসঙ্গে 10 দিনে হচ্ছে। মানে এবার বুঝে দেখো, মানে সব পাওয়ার মানে বাড়ানো থাকবে। এইসব ওদের কি মাপঝোপ আছে ওইসব তার আমি বুঝি না, শুনলাম আর কি। তা বেরোবো একটুখানি, বেরোবো বলতে সকালবেলা আসলে আমার ভাইকে তো এবারে ফোঁটা দিতে পারিনি, কারণ ওদের তো ওই কালো ওষুধ, কেন গত বছর মাসির শাশুড়ি মারা গেছে, তো সেই জন্য মানে দিতে পারিনি। তো সেই কারণে এমনি দেখি এখন ওকে কিছু কিনে টিনে দেবো, আর এমনিও টুকটাক খাবার দাবার আনতে যাব। তাই একবারে সব কালকে কাজ করে মাসিও আসবে না, সব বাসন কোসন মেজে সব কিছু করলাম, করেই এখন ওই বেরোচ্ছি, কারণ এরপর আর রাত হলে আর ভালোও লাগবে না। দেখি রাত্রেবেলা যা হোক আছে, একটু ডাল টাল সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দেবো, হয়ে যাবে ওতেই। তো আজকে আর ব্লগে দেখানোর মতন কিছু নেই, আর এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে, ততক্ষণের মতন টাটা, বাই বাই, টেক কেয়ার। আর আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে।